महाप्रभु साक्षात दर्शन वासुदेव घोष যিনি মৌলভীবাজারের মোহন রাজনগর থানার মোহন নিবাস महाप्रभु साक्षात दर्शन वासुदेव घोष गोविंद घोष और वंचित घोष साक्षात दर्शन करी मत लिखलेन যদি গৌর না হইতো কেমন হইতো কেমনে ধরিতা হইলে রাধা মহিমা প্রেম বিশ্বসেবা জগতে জানাইয়া হইতে রাধা নামে এত মহিমা যদি গৌর না আসতো এই জগতে কেউ জানতো না রাধ কথা রাধ বলিতে না বলিতে তা যেমন করে পেছনে আসে তা পরিবার করলে ভগবান কৃষ্ণ ওই ভক্তের নাম শোনার জন্য ওই ভক্তের কাছে গিয়ে তত্ত্বধারণ করে দিলেন সেই প্রেম ভক্তি করেছে আরাধনার ঐকান্তিক প্রেম মদনৈক্য মহাভাব অঙ্গে মেঘে দুই অঙ্গে এক অঙ্গ হইয়া দৌড় আসলে আরাধনার প্রেমের শনিবার করে নিকুঞ্জ মিলনের পর আরাধনাগুলিতে একাশনের সজ্জা যাচ্ছেন তন্ত্রাচ্ছন্নের অবস্থায় আইডলি স্বপ্ন দেখলেন অনাদিরানি রবীন্দ্র এক অবরূপ সোনার বর্ণ রৌদনে কাঁধে বিখ্যাত জুড়ি আর অঙ্কে নামাবলি আর বদনে বলুন হরিনাম হরিবল হরিবল রৌদ্র রৌদ্র চলে যাচ্ছে
বলো বলো প্রাণনাথ, সত্যি কি তুমি আমায় অনাথিনী করে চিরজন্মের মতো চলে যাবে? তুমি তো জানো প্রাণনাথ, এই বৃন্দাবন মাঝে সবাই আমায় কৃষ্ণ কলঙ্কিনী বলে ডাকে। একে তো বৃন্দাবনে কৃষ্ণ কলঙ্কিনী নাম আমার। তুমি যদি চলে যাও প্রাণনাথ, কৃষ্ণ শূন্য বৃন্দাবনে, আমি কেবলে বঞ্চিব প্রাণনাথ। 64 লীলার মধ্যে 64 লীলার মধ্যে 65 দণ্ড কৃষ্ণ চিন্তা করে আর 2 দণ্ড নিদ্রা যায়। 2 দণ্ড নিদ্রায় সকলে গোবিন্দকে দর্শন করে আস্তে আস্তে সকাল থেকে রাত্র পর্যন্ত অষ্টপ্রহরের মধ্যে 24 ঘন্টার মধ্যে একবারও কৃষ্ণ কথা বলতে পারি না, কৃষ্ণ কথা বলতে পারি না। শাস্ত্র মধ্যে বদন থাকিতে না পারে বলিতে তাই ফলে বলা না, আর নয়ন থাকিতে না পারি দেখিতে আমার নবল ভালোবাসা। এই বদন থাকতে যদি কৃষ্ণ কথা বলতে না পারলাম, এই বদনের কোনো মূল্য নাই। আর নয়ন থাকতে যদি গোবিন্দ দর্শন না করতে পারলাম, সেটি গোবিন্দ একটিবার তো ভাবলাম না গোবিন্দ, আমি যদি তোমার সবনেও যদি তোমার দেখতে পাই, কিন্তু রাধারানী বললো হে গোবিন্দ, তুমি যদি চলে যাও একটা মুহূর্ত যার রোদনে আমি রাধারানীর কাটে না। বলো প্রাণনাথ, কৃষ্ণ বিহনে আমি বৃন্দাবনে কেমনে থাকবো? আমার সজনে গোবিন্দ স্বপনে আমার সদর গোবিন্দ স্বপনে গোবিন্দ সজনে গোবিন্দ স্বপনে গোবিন্দ স্বপনে গোবিন্দ গোবিন্দ গোলালো মালা সকিরে, গোবিন্দ গোলালো মালা সকিরে আমার গোবিন্দ গোলার মালা, আমার গোবিন্দ গোলার মালা, আমার গোবিন্দ বিহনে আমি অবাগির হলে, গোবিন্দ বিহনে অবাগির হলে, আমার গোবিন্দ বিহনে আমি অবাগির হলে, আমার গোবিন্দ বিহনে অবাগির হলে, হরে জীবন বলে সারে বন্ধু, জীবন বলে সারা, হরে জীবন বারলে চালারে বন্ধু, গরে ওলা বাইরে ওলা, ওরে আমার ঘরে জানা বাইরে জানা, আমার গরে ওলা বাইরে ওলা, ওই আমার ঘরে জানা বাইরে জানা, কৃষ্ণ ও জানা
আমার ঘরে উজালা বাইরে উজালা
পাষাণ গলিত হয় বাসুদেব হিয়া পাষাণ দিয়া গড়িয়াছে করবা বিধি যে নামে পাষাণ যদি পাষাণ হতো পাষাণ হলেও বলে দিত কিন্তু আমার মনে পাষাণ বলে না এটাই মহাপ্রয়াণ যখন হলো মহাভারতে ভগবান কৃষ্ণ আর পঞ্চ পাণ্ডব মিলে পঞ্চ পাণ্ডব কৃষ্ণকে জিজ্ঞেস করছে হে কৃষ্ণ হে করুণা সিন্ধু হে দীনবন্ধু কৃপা করে বলে দাও আগত কলিযুগের লক্ষণটা কি হবে পঞ্চপাণ্ডবের কথা শ্রবণ করিয়া অনাদেরকে গোবিন্দ বলছি পাণ্ডবগণ তোমরা পাঁচজন পাঁচ দিকে বেড়াতে যাও আর কোথায় কোন বস্তু দেখলে আমার কাছে এসে বলবে তারপর আমি বলে দেবো কলিযুগের লক্ষণটা কি এটাই প্রথমে যুধিষ্ঠির গেলেন অর্জুন নকুল সহদেব ভীম তারা পাঁচ দিকে গেলেন কিছুক্ষণের মধ্যেই দৌড়াইতে অর্জুন যুধিষ্ঠির এসে বলছে কৃষ্ণ আমি একটা অদ্ভুত দৃশ্য দেখলাম আস্তে আস্তে কেমন দৃশ্য 2 মাস একটা হাতি দেখলাম কুরুক্ষেত্র যুদ্ধ মাঠে কত বড় বড় হাতি ঘোড়া বোধ করলাম এমন অদ্ভুত দৃশ্য দেখলাম না 2 মাথা হাতি যুধিষ্ঠির বসো তোমার আরেকবারে আসুন তারা সবাই আসুন তারপর বলবো ভীম দৌড়ে এসে বলছে কৃষ্ণ আমি একটা দৃশ্য দেখলাম আমি অনুমান করতে পারছি না কেমন ভালোবাসা ভীম তুমি কি দেখেছো বলো বলে দেখলাম সত্যমাত্র একটা বাছুরি জন্ম নিয়েছে আর গাভী মাতা তার সন্তানকে জিহ্বা দিয়ে গ্রহণ করছে আস্তে আস্তে গাভী মাতা তো তার সন্তান নতুন সন্তান জন্ম নিয়ে জিহ্বা দিয়ে আদর করে দেখছেন তো তাকে চেতনা শক্তি যোগান কিন্তু ওই গাভী মাতা এমন ভাবে তার বাচ্চাকে লেবন দিচ্ছে সামনার বসে গিয়ে সত্যদের হচ্ছে কৃষ্ণ বর্ষ বর্ষ দিন তোমার ভাইয়ের আসুন তারপর বলছি অর্জুনের বলছি কৃষ্ণ আমি দেখলাম গাছের ডালে একটা বড় পাখি তার ডানার মধ্যে নাম লেখা আবার সে মৃত পশুর মাংস ভক্ষণ করছে কেমন কেমন তার গায়ে নাম লেখা আবার মৃত পশুর মাংস খাচ্ছে এই কেমন পাখি এই কেমন ভক্ত বছর আসলেন নকুল আমি কি দেখলাম জানো 5.5 কিলোমিটার উপর থেকে একটা পাথর পর্যন্ত ছুটে পড়ছে কত বড় বড় বৃক্ষের সাথে ধাক্কা খাইলো কোনো বৃক্ষ তাকে ধরে রাখতে পারবো না আর ছোট্ট একটা গাছের পাতার মধ্যে পাথরটা আটকে গেল আসলেন শহরে 5টা গোত্র দেখলাম 4টা কম গভীর ওগুলাতে জলে পড়ে গেল আর একটা দেখলাম 100 কবি ওটা শুকনা গাছ ছিল যেখানে জল থাকার কথা ওখানে জল নাই আর যেখানে জল থাকার কথা কম কবি ওটা জলে পড়ে গেল এটাই হরি বল কৃষ্ণ বলছে শোনো পাণ্ডবগণ এটাই হচ্ছে কলিযুগের প্রধান লক্ষণ দেখবে 2 মাথাওয়ালা হাতি দেখেছ সাধু সাবধান এই 2 মাথাওয়ালা হাতি দেখবে এমন মানুষের সঙ্গ করিও না যে মানুষটা তোমার ঘরে ঢুকে ভাইকে এক কথা বলবে তোমাকে এক কথা বলবে দুইজনকে দুই দিকে রাখবে আর সে বলতে মানে 2 ভাইয়ের কাছে ভালো থাকবে দুইজনকে দুইটা পরামর্শ দেবে আর সে মধ্যে ফাইনাল উঠবে এদের কাছ থেকে দূরে থাকবে
তাহলে আমি যে দেখলাম সত্য কাবি বাছুর তার রক্ত বের হয়ে যাচ্ছে, তার মাকে তাকে ছাড়ছে না। এ কেমন ভালোবাসা? এটা ভালোবাসার বিপরীতে চলে যাচ্ছে, তবু ছাড়ছে না। এটাই হবে পরিবারের মা বাবার অর্থ ভালোবাসা। সন্তান কি করছে, কোথায় যাচ্ছে, আর কি করে রোজগার করছে, ভালো পথে রোজগার করছে না মন্দ পথে রোজগার করছে, ওটা ব্যাপারটা যত বেশি নিতে পারবে ততই ভালোবাসবে। একদিন যদি বাজারের রেট চেক করে দেখি অতিরিক্ত বাজার যদি ছেলেকে প্রশ্ন করি এত সোনাই চিন্তা কোথায় পেলে, বলদিন আমার ছেলে কিন্তু সৎপথে যদি বলো অসৎ পথে উপার্জন করে, বলদিন আর কিন্তু ছেলে যেতে পারবে না। আমার ভালোবাসা এমনই, সে কি করে আনবে সেটা দেখার দরকার নেই, আমার যত বেশি দেবে ততই ভালো। আবার মৃত পশুর মাংস যাচ্ছে, সাধু সাবধান। অনেক মানুষ দেখবে বাইরে ভিতরে আমার মতো বলিয়া বাইরে বেশ পোশাক পরিধান করে, কিন্তু ভেতরে তার অন্য ভাব। সাবধান, তাদের দিকে দূরে থাকবে। বাইরে ভেতরে আগে দেখিয়া দেখবে, পিছাড়ও ঘুরিয়া মনে মুক্তির আশা করে মধ্যস্থ শ্রী ভাগবত যে যার স্বপ্ন ধরে, এ তার বর্ণ ধরে, ভুলিয়া শুনিয়া দেখিয়া বুঝিয়া তার স্বপ্ন তাহলে যে পাথর কুণ্ডটা দেখলাম কত বড় বড় বৃক্ষের সাথে রাস্তা গাইল, কোনো বৃক্ষ ধরিয়া ধরতে পারলো না। আর এমন একটা গাছের পাতা, যে পাতাটাকে ধরে রাখলো, যুধিষ্ঠির এটা হলো হরিনামের পাতা। হরিনামের পাতা সেটা দাখল করতে গেল সমস্ত ব্রহ্মাণ্ডের করে রাখার হরিনামের ঋতুরারিকা শক্তি। হরিনামের তরিতে যদি কেউ উঠে, তার তরি গতি উঠে যাবে, তার তরি অন্য রাস্তায় ডুববে না। ওই তরি মন্ত্রী পৌঁছাবে, তার থেকে সে পারে যাবে। তাহলে সাইটটা কত কম গভীর, ওটা জলে পরিপূর্ণ, আর একটা বেশি গভীর, ওটা জল নাই। এটাই হচ্ছে আসল কথা। খামড়া মশলা মিলা লইটা হিংসা নিন্দা সব আছে, কিন্তু কৃষ্ণ ভক্তি নাই। যে ভক্তি থাকলে জীবের মুক্তি হবে। কেউ প্রেম থাকলে জীবনে মুক্তির উপায় হবে। ওই জায়গাটা শূন্য, ওই জায়গাটা শূন্য কাষ্ঠের মতো চিন্তি হয়ে যাচ্ছে, শুকিয়ে যাচ্ছে। ওই জায়গায় কৃষ্ণ প্রেমের মত মাত্র। তাহলে সাধু সঙ্গ, সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, মাত্র সাধু সঙ্গ আজকে এই বক্তব্য বৈষ্ণবের বাজারে এসে ভক্তের গায়ে বাতাস্ততি লাগে, আমার মতো অভক্তের গায়ে কৃষ্ণ ভক্তির উদয় হবে, কৃষ্ণ প্রেমের উদয় হবে। একজন আরেকজনের কাছে এসে বসি, এইভাবে অবশ্যই দূরে দূরে বসতে পারতাম না। মহাপ্রভু দিলেন যে বক্তব্যের বাতাস যেন আমার মতো অভক্তের সে যে বহুদিন পরে
আগামীকাল সকালবেলা রাম রাজা হবে।